12 মে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগ। ফলে নির্বাচনী আইন অনুযায়ী দলটি নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের স্বীকৃতি হারাবে। এতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না দলটি। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হবে 1972 সালের গণপ্রতিনিধিত্ব আদেশ RPO এর 90H1 বি ধারার বিধান অনুযায়ী। একই সঙ্গে RPOর 90C1 3 ধারা অনুযায়ী সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত হলে দলটিকে পুনরায় আর নিবন্ধন দেবে না নির্বাচন কমিশন। সেক্ষেত্রে আগামী জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা হারাচ্ছে দলটি, কেননা নির্বাচনে অংশ নিতে প্রত্যেক রাজনৈতিক দলের ইসির নিবন্ধন থাকা বাধ্যতামূলক। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ক্রমবর্ধমান বিক্ষোভের মুখে অন্তর্বর্তী সরকার 10 মে রাতে জরুরি উপদেষ্টা পরিষদের বৈঠকে বসে। সেখানে সন্ত্রাস বিরোধী আইনে দলটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই বিষয়ে 11 মে সকালে প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন বলেন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নিতে ইসি এখন সরকারি গেজেট প্রকাশের অপেক্ষায় রয়েছে। তিনি বলেন, কাল গেজেট প্রকাশ হলে আমরা নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে আলোচনায় বসব। কমিশনের আলোচনার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে, কেননা বর্তমানে বাংলাদেশের স্পিরিট বুঝেই সিদ্ধান্ত নিতে হবে আমাদের। গতরাতে উপদেষ্টা পরিষদের বৈঠকে সভায় আন্তর্জাতিক অপরাধ আইনে একটি সংশোধনীয় অনুমোদন করা হয়েছে। এই সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। উল্লেখ্য, গত বছরের 5 আগস্টের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ওঠে। তবে সম্প্রতি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছাড়ার পর এই দাবি আরও তীব্র হয়, যার প্রেক্ষিতে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।